এ মাননীয় সরকার এই বিড়ি সিগারেটের দাম কমানো দরকার। আপনার একেবারে পায়ে ধরতেছি, হাতে ধরতেছি, ক্ষমা করিয়ে দেন, কিন্তু বিড়ি সিগারেটের দাম কমায় দেন। মনটা খুব খারাপ, প্রচণ্ড মন খারাপ আমার। দেখতেছেন না, এই শীতের রাত্রি এই হাফ প্যান্ট পরে বসে রয়েছি, মনটা কত খারাপ। গায়েটা সোয়েটারও নেই, মনের দুঃখে মরে যাচ্ছি। কেন জানেন? কারণ হচ্ছে এই যে হঠাৎ করে বিড়ি সিগারেটের দাম বাড়ায় দিচ্ছে। কোন দিনই এটা কোনো কথা হলো? হঠাৎ করে এরকম বিড়ি সিগারেটের দাম যদি বাড়ায় দেয়, তাহলে আমরা মানে কিরাম খালি চলবো? এইটা কিরাম একটা কথা না? এই যে ডার্বি খাতাম 5 টাকা, পরে 6টা হইল, কিন্তু এখন 8 টাকা, হলিউড 8 টাকা। এই যে লাকি সুইচ খাতাম 10 টাকা করে, এখন 12টা। এই গোল্ডিপ সুইচ কন, গোল্ডিপ কন এ খাতাম হচ্ছে 12টা 13টা হইল, তাও মনে করেন যে একটু মানে নেওয়া যায়। এখন 15টা, এতটা বিড়ি খেয়ে কীভাবে? আর ব্যঞ্জনের তো হাত দেওয়ার মতো নেই, ব্যঞ্জন, তারপরে মনে করেন যে ওই যে অ্যাডভান্স, এগুলো বড় লোককে খাবার, তারপরও 20 টাকা। মন ভালো থাকে কারণ এই সেই জন্যই মানে কোনো জায়গায় যে একটু স্বস্তি পাচ্ছি না, কোনো জায়গায় না। আবার বিশ্বাস করেন, কোনো জায়গায় যে একটু স্বস্তি পাচ্ছি না। বাথরুমে যে অস্বস্তি, ঠিক মতো তো টয়লেট হয় না। টয়লেট কিরাম ফালি হবে? বিড়ি না খাতে পারলে আমার টয়লেট হয় না। এই যে সিঁড়ি দিয়ে বাইয়ে বাইয়ে নিচে গেলাম সন্ধ্যের পরে, দারুণ চাচার মন খারাপ। কি হয়েছে? না ভালো লাগতেছে না। আমি বললাম কি হয়েছে খুলে কোন দিনই? কয় 6 টাকা ডার্বি 8 টাকা দাম হয়েছে। দিনই আগে 4-5টা খাতাম, এখন দাম বেড়ে গেছে বলে আমি মোটে খাচ্ছি না পাইলে তারা নিয়ে সন্ধ্যের সময় নিয়ে কলম চলেন যে চাচা আপনি একটা খান, আমি একটা খাই, দাম বাড়েছে, এখন কী করবো, একটু ভাগ যোগ করে খাই। পরের দারণ চাচার একটু মুখে হাসি ডাল দেখে আমার ভালো লাগেছে। তো এরা ফালি হয় কোন দিন? এ মাননীয় সরকার এই বিড়ি সিগারেটের দাম কমানো দরকার। আপনার একেবারে পায়ে ধরতেছি, হাতে ধরতেছি, ক্ষমা করিয়ে দেন, কিন্তু বিড়ি সিগারেটের দাম কমায় দেন। আপনি দরকার হলি, বুঝতে পারছেন, আপনি দরকার হলি চালের দাম বাড়ান, ডালের দাম বাড়ান, আলুর দাম বাড়ান। আরে ভাই, আমরা যারা বিড়ি খাই তারকে এক সাজ ভাত না খেয়ে থাকলেও বিড়ি না খেয়ে আমরা থাকতে পারি না। আর এই যে সেলসম্যানে যারা চাকরি করি আমরা, বুঝতে পারছেন, একটা ভিজিট করবো, একটা বিড়ি খাবো, তা নাহলে তো মাথায় কাজ করে না রে ভাই। বুঝতে পারতেছেন না? শীতের রাত্রি আমি হাফ প্যান্ট পরে আর এই গেঞ্জি গাইতে বসে রয়েছি, মনের কষ্ট ভাই, মনের কষ্ট। এই ল্যাপের মধ্যে যে ও ঘুম আসতেছে না। এই বিড়ির দাম এত বাড়ালো কেন? এই সেলসম্যানরা 10টা ভিজিট, মনে করেন এই সকালের থেকে, সকাল 9টার থেকে আমরা ভিজিট শুরু করি সন্ধ্যে 6টা পর্যন্ত, তাহলে 9টা 10টা 11টা 12টা 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 10-10টা ঘন্টা আমরা কাজ করি। কোম্পানির জন্য আমরা কাজ করব। কোম্পানির জন্য কাজ করা মানে নিজের জন্য কাজ করা। কোম্পানি বাঁচলে আমরাও বাঁচবো, তাই না? সে একটা কথা, এই জন্যই তো কাজ করি ভাই। কিন্তু প্রতিটা ভিজিট দিয়ে একটা করে সিগারেট। আর যেদিন এই বসের প্রেশার থাকবে সেদিন কিন্তু মানে আপনার বিড়ি একটার পর একটা ফুকোতে হবে, একটার পর একটা ফুকোতে হবে, তাহলে তো মাথায় কাজ করে না ভাই। কিন্তু তাহলে এই যদি দাম বাড়ায় দেন আপনারা এরকম হুটহাট করে, আমি তো আবারও করছি, চালের দাম বাড়ায় দেন, ডালের দাম বাড়ায় দেন, দরকারই এক সাজ না খেয়ে থাকবো, কিন্তু একটা বিড়ি কম খেয়ে থাকতে পারবো না।
মাননীয় সরকার বিড়ির দাম সিগারেটের দাম কমানোর দরকার। মাফ করেন, একটা কথা, এই বিড়ি সিগারেটের দাম কমার পক্ষে যদি আপনারা থাকেন, বুঝতে পারছেন, তাহলে দয়া করে আমার এই ভিডিওটা আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিন, বেশি বেশি করে একটু শেয়ার করে দিন ভাই। এই আপনার আমার মতো এই আমি কিন্তু এই শুধু আমার একার কথা করছি নিয়ে, এই 16 কোটি বাঙালির মধ্যেই 10 কোটি বাঙালি বিড়ি সিগারেট খায়। তাদেরকে সবার পক্ষ থেকে আমি একটা দাবি করতেছি মাননীয় সরকারের কাছে, বিড়ির দাম সিগারেটের দাম কমানো একান্তই দরকার। প্লিজ বিড়ি সিগারেটের দাম কমায় দেন মাননীয় সরকার। আর কর বসায়েন না, এরপরে না খেয়ে মরে যাব, মানে একেবারে মারা যাব। ভাইজান, আপনারা যারা আমার পক্ষে আছেন দয়া করে একটু শেয়ার করে দেন ভিডিওটা, সবার কাছে সরাই গেলি। এটাও তো হতে পারে যে মাননীয় সরকার ভাবতে পারে যে সবাই যখন দাবি দাওয়া করতেছে তাহলে বিষয়টা একটু সিরিয়াস, তাহলে কিন্তু দাম কমাই দিতে পারে। দয়া করে একটু ভিডিওটা শেয়ার করে দেন ভাই।